এই 25শে ডিসেম্বর আসছে, কতগুলো মুসলিম খালি কলকাতায় যুবক যুবতীরা লাইন দিবে গির্জায়। মালদা টাউনে গিয়ে দেখবেন ওই খ্রিস্টানদের গির্জায় শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা লাইন দিচ্ছে। কেন? ক্রিসমাস পালন করবে। কিন্তু জানা আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন। খ্রিস্টানরা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, দ্বিতীয় হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা, তাকেও বিশ্বাস করে রব হিসাবে, এবং ঈসা মাসীহকেও বিশ্বাস করে। তারা আহলে কিতাব ছিল। আহলে কিতাব থেকে বেরিয়ে কখন গেছে? যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন থেকে আহলে কিতাব থেকে বেরিয়ে গেল। ঈসা আল্লাহর বেটা বলার কারণে তারা বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। ওই জন্য আমি মুসলমান ভাইকে বলে যাচ্ছি, খ্রিস্টানদের আপনারা, আমাদের মুসলিমদের ছেলেরা যায় খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করতে, ক্রিসমাস। কোনো খ্রিস্টান আপনার ঈদগায় নমজায় নামাজ পড়তে আসে? কথা বলে না? আসবে? দাওয়াত দিলে আসবে? আসবে না। আপনি পালন করছেন, আমি কোরআনের দলিল দেব। 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ফিস্টি করছে। ঠিক বললাম না ভুল বললাম? ডিজে বাজিয়ে মা বাবা পয়সা দিচ্ছে, ছেলে মেয়েরা গিয়ে নেচে গেয়ে ফিস্টি করছে। জানুয়ারি মাস পালন করব, ফিস্টি করব। কোরআন কি বলছে? গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন, এরাও পদভ্রষ্ট, এদের যারা অনুসারী তারাও পদভ্রষ্ট হবে। আপনি কার অনুসারী হচ্ছেন? বেঈমান কাফেরের। আপনি ঈদ আপনাকে ভালো লাগলো না, বকরা ঈদ আপনাকে ভালো লাগলো না, মুহররমের দিনটা ভালো লাগলো না, শবে বারাত আপনাকে ভালো লাগলো না। আপনাকে যদি ভালো লাগলো, হারাম কাজটা আপনাকে ভালো লাগলো। বড় কষ্ট এটা, দুঃখ আমাদের জন্য, আলেমদের জন্য বেদনা, যে মুসলমান সমাজ বেঈমান কাফেরের আখলাকগুলোকে নিচ্ছে, আর তারা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে ওটাই ঢুকাচ্ছে। ঠান্ডা মাথায় আপনাকে দেখিয়ে দেব, কলকাতায় বিভিন্ন দেশে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, এখন মুফতি তাকি উসমানী, পাকিস্তান, তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, पूरे आलम में दुनिया में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे। এই ভারতবর্ষর ভালো করে আপনারা মোবাইলগুলো ঘাঁটবেন যারা যুবক আছেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল। আপনাদের কতটা জানা আছে জানি না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা লিগেল ভারতে। পুরুষে পুরুষে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। নাউজবিল্লাহ। জেন্ডার পরিবর্তন। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, শরীফ থেকে শরীফা, শুনেছিলেন না শুনেন নাই? শরীফ থেকে শরীফা, সে বলছে আমি অনুভব করছি আমি একটা মেয়ে, কিন্তু সে বেটা ছেলে। সে বলছে মনে হচ্ছে জানো আমি মেয়ে। জেন্ডার বদলানো। বুখারী শরীফের হাদিসে আছে, যারা যুবক আছো তারা শুনে যাও, যারা কান ফুটো করে, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ে না কানে, অনেক ছেলে হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, মেয়েদের মতো সাজতে চায়। কিয়ামতের দিনে এদেরকে বলা হবে মেয়ের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। তাদেরকে তখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই মহিলারা, মায়েরা শুনবেন, যারা পুরুষদের পোশাক পরিধান করে, তারা যারা পুরুষদের মতো চুল কাটে, যে মেয়েরা পুরুষদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষদের মতো পোশাক পরিধান করে, এই মেয়েরা কিয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও। হাদিসে আছে এদের দিকে আল্লাহ তাকাবেন না, তারা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। আজকে দুঃখটা কোথায় বলে দিই,
লেগিংস পরে অনেক মেয়েরা, পড়ে না? পড়ে না লেগিংস? এই লেগিংসটা জানেন আমরা মৌলবীরা যখন উত্তরপ্রদেশে পড়তাম, এখানে ঠান্ডা কিছুই নয়, উত্তরপ্রদেশে ঠান্ডার কাছে। ইউপিওয়ালারা, বিহারওয়ালারা 10 দিন 15 দিন গোসল করতো না, এত ঠান্ডা। সূর্য দেখা যেত না, 1 সপ্তাহ 2 সপ্তাহ সূর্য দেখা যেত না উত্তরপ্রদেশে, এত ঠান্ডা। ওই ঠান্ডার সময় আমরা ক্লাস করতে গেলে পায়জামার ভেতরে লেগিংসটা পরে যেতাম। আলেমদিকে জিজ্ঞেস করুন। কিন্তু আজকে বর্তমানে মহিলারা ডাইরেক্ট ওই লেগিংসটা পরে বাজারে যাচ্ছে। হাদিসে আছে নারীদের জন্য পর্দা কি? কথা বলেন, ফরজ। যে মেয়ে বেপর্দায় যাবে সেই মেয়েটা জাহান্নামে খুব তাড়াতাড়ি যাবে। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে জানেন? হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচেই। ঠিক বললাম না ভুল বললাম? আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, জলসার সিজন শেষ, মে মাসে আমি মুম্বাই যাচ্ছি। তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কলকাতায়, বোর্ডিং পাস করাবো। তো লাইন আছে, আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে, প্রথমে জানতাম না, তাকে লড়ার পরেই বুঝতে পারলাম এটা মুসলিমদের। তো দেখলাম সে প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এমন একটা প্যান্ট পরেছে, আমি পেছনে আছি, মনে হচ্ছে যেন প্যান্টটা খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া ऊपर कर लो ना तो पीछे गड़बड़ी हो जाएगी। से की बोले हजरत ये डिजाइन है। मसला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है, এরকম ডিজাইনের মাল বেরিয়েছে। এরপর বলুন ওই প্যান্টটা পরে সে যদি মসজিদে নামাজ পড়তে যায়, সে যদি সিজদায় যায়, পেছনে যদি যে থাকবে সে সিজদায় গেলেই তো পেছনওয়ালা তার আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ আর হবে? নামাজ তো ওইখানেই শেষ, হারাম। ওই জন্যে বলে দিই, প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না নাই? স্কুলের ইউনিফর্ম আছে না নাই? প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে। তো মসজিদের একটা ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরের ইউনিফর্মটা কি? এই যে পাঞ্জাবি পড়েছে, এই যে পাঞ্জাবি পড়েছি আমরা, কি পাগল? এই পাঞ্জাবি পরে সিজদায় গেলে আচ্ছা কোমর বেরুবার ভয় থাকবে, পাছা বেরুবার ভয় থাকবে, কিন্তু যদি কেউ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যায়, টান খেলেই বেরুবে না? বেরুবে না? কারুর কোমর বেরিয়ে যায়, কারুর পাছা বেরিয়ে যায়, আর সে মনে করে আমার মতো নামাজি নাই, কিন্তু সে জানেই না তার নামাজটাই হলো না, যেহেতু তার হারাম অঙ্গগুলো বেরিয়ে গেছে। ওই জন্য ইউনিফর্মের প্রয়োজন। আপনি একটা নার্সিং হোমে যাবেন, তাদের ড্রেস ছাড়া আপনাকে ভেতরে থাকতে দিবে না, আর আল্লাহর ঘরের ইউনিফর্ম থাকবে না। বেঈমান কাফেররা চেয়েছে, অনেক ছেলে প্যান্ট পরছে, আমাদের যুবকরা কি করে, নামাজ পড়ার সময় গুটিয়ে লাই না লাই না, নামাজ পড়ার সময় কোনো মৌলবি যদি ফতোয়া দেয়, যদি বলে দিতে পারে, আমি এক্ষুনি ইস্তেগফার করব যে খালি নামাজ পড়ানোর সময় টাকনুর ওপরে কাপড় হতে হবে, অল টাইম টাকনুর ওপরে হতে হবে পুরুষের জন্যে। মেয়েদের জন্যে টাকনুর নিচে কাপড় পরা সুন্নত, মহিলাদের জন্যে। আপনাকে দেখিয়ে দেবো বেঈমান কাফেররা যে কাপড়গুলো তৈরি করেছে সবগুলো পায়ের এই অংশে পড়ছে, একদম পাটা অর্ধেক বেরিয়ে থাকছে। আবার অনেক মেয়ে পায়ে সুতো বেঁধেছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে হুজুর বলে যে নজর লাগবে না, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। কথাটা বুঝতে পারেননি? বলে হুজুর বলেছে, পড়ে দিয়েছে, সুতোটা পড়ে দিয়েছে, দোয়া পড়ে দিয়েছে, নজর লাগবে না, তোর হুজুরও মার খাবে, তুই তো খাবিই খাবি। সুতোর দ্বারা যদি বিপদ না আসে, সুতোর দ্বারা যদি আপনার নজর না লাগে, সুতো সৃষ্টিকর্তার থেকে বেশি তুমি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করলে। আপনারা বলুন সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ।
আর আল্লাহ আমার ব্রেনে দিয়েছে, আমি সুতোটা তৈরি করলো কে? একটা মানুষ। আল্লাহ তার বিবেককে দিয়েছে, সে তৈরি করলো। সেই সুতোটার উপরে বিশ্বাস, যে তৈরি করেছে তার সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করতে পারলে না। কথাটা বুঝতে পারেননি? মায়েদিকে অনুরোধ করছি, আপনারা বিপদে পড়বেন, টাকনুর নিচে কাপড় পরুন, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ চালাবে।